আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। বাংলাদেশে মনে করেন যে যে টাকার রাজনীতি শুরু হয়েছে, এটা কিন্তু আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন না। কারণ হচ্ছে দেখেন, আপনার এমপি ইলেকশন থেকে মানে জাতীয় নির্বাচন থেকে শুরু করে যারা পার্লামেন্ট মেম্বার হবে তাদেরকে ওইখানে বস্তায় বস্তায় টাকা যদি দিতে পারে, দেওয়ার কোনো সুযোগ থাকে, তাইলে ওইখান থেকে তাদেরকে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে অথবা প্রধানমন্ত্রী ছিল সেইখান থেকে মূলত ওই ডিসিশনটা হয়। তারপরে আবার এই বর্তমান বাংলাদেশে যেটা নিয়ে আবার এই আলোচনা হইতেছে সেটা হচ্ছে গিয়ে স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন। এনে যারা জাতীয় নির্বাচনকে এখন বলতেছে দেরিতে দেওয়ার জন্য, তাদের একটা যুক্তি আছে। আর এটাকে জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় নির্বাচনের বিরোধিতা করতেছে তারা সম্ভবত দেখেন আপনার বিগত দিনগুলিতে যতগুলো স্থানীয় নির্বাচন হয়েছে, ইউনিয়ন বলেন এ ধরনের যত নির্বাচন, সবগুলিতে শুধু মানে একটা দুইটা জায়গা না, সবগুলিতে অযোগ্য এবং অদক্ষ লোক টাকার বিনিময়ে তারা এটারে নিয়োগ দিছে। এখন হয়তো এটাই সেই ধারাটাকে অব্যাহত রাখার জন্য মূলত এটা বিরোধিতা করতেছে এখন। হ্যাঁ, আর কোনো বিরোধিতা নাই। কারণ হচ্ছে কি, এখন যদি এটা হয়ে যায় তাহলে ভবিষ্যতে বড় একটা প্রজেক্ট তাদের হাতছাড়া হবে, বড় একটা প্রজেক্ট মিস হবে। তার কারণে হয়তো এটা বিরোধিতা করতেছে, আর কিছু না। কারণ বাংলাদেশ সবই আপনার যদি যেই কোনো জিনিস চিন্তা করে টাকা ছাড়া আপনার সাধারণত বর্তমান যেই রাজনৈতিক দলগুলি, এটি দেখেন আপনার টাকা ছাড়া কোনো কথাই নেই ওই জায়গায়। আপনি একটা পদ পদবি নেবেন, একটা টাকা মানে টাকার একটা অংশ আপনাকে মানে স্যাক্রিফাইস করতে হইব। তারপরে আপনার আপনার নেতারে বাড়িতে নিয়ে গরু জবা করে বড়ি ভোজন করতে হইব। এই ধরনের অবস্থা কইরা আপনার একটা রাজনৈতিক অবস্থান তৈরি করতে হয়। তো এই যে একটা মানে অবস্থা চলতেছে, এটা দেশের জন্য খুবই অকল্যাণকর, দেশের জন্য খুবই ভয়াবহ এবং মারাত্মক আকার ধারণ করে। যে দুর্নীতি এই ওই জায়গাটা থেকে শুরু হয়। সুতরাং এই ধরনের রাজনীতি যদি আমাদেরকে মানে ওই রাজনীতি থেকে বের হয়ে আসতে পারলে দেশটা একটু ভালোর দিকে যাবে, আর না হয় দেশ ভালোর দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।